আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কফি মিল্ক পুডিং। প্রথমে আমি ১ কাপ পানি নিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ১ চামচ কফি পাউডার দিয়ে দিব। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিব। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি। এরপর ১ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে যেন এই কফির দানাটা একদম পানির সাথে মিশে যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। তারপর যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন চুলাটা অন করে দিতে হবে। চুলাটা অন করো, এটা ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এইভাবে ফেনা উঠে যাবে, বলক দাও বলে আমাদের এখানে, যখন এরকম ১টা ২টা বলক দিবে তখন এটা নামিয়ে ফেলবেন, বেশি গাঢ় করা যাবে না। তো এরকম ১-২ বলক দেওয়ার পরে নামিয়ে ফেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এই দেখুন আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে নেব। দেখেছেন কি সুন্দর হয়েছে। এখন এই যে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এটা হচ্ছে আপনি ৫ মিনিট বাহিরে রেখে যখন হালকা ঠান্ডা হবে তখন ফ্রিজে রেখে দিবেন ৫ থেকে ১০ মিনিটের মতো। এটা তখন শক্ত হয়ে যাবে। ওই একই পাত্রে আমি আবার ১ মগ পানি নিচ্ছি। তারপর আমি হচ্ছে গুঁড়া দুধটা দিতেছি। আপনারা চাইলে লিকুইড দুধ বা গরুর দুধ দিতে পারেন। এরপর আমি চিনি দিয়ে দিতেছি। আমি যে পরিমাণ চিনি খাই, আর ১ চামচ আগার আগার পাউডার। আপনি যে পরিমাণ মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দিবেন। চাইলে মধু দিতে পারেন। তারপর আমি এটা খুব ভালোভাবে মেশাচ্ছি। তো দেখা যাবে যে এই গুঁড়া দুধগুলো ভেসে ভেসে আছে, এটা মিশতেছে না। যখন আপনি চুলার তাপ দিবেন তখন এটা মিশে যাবে। দেখুন আমার কফি পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটা সুন্দর মতো কেটে নিচ্ছি। আমি এক এক শেপে কেটে নেব। এই দেখুন সুন্দর করে কেটে নিতেছি। এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে একটি আমি হচ্ছে খুন্তি দিয়ে এটাকে আবার তুলে নিচ্ছি। এদিকে দেখুন আমার এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিব। যখন এটার মধ্যে তাপ যাবে তখন এটা অটোমেটিকই গলে যাবে। এটাও একই, যখন ১টা ২টা বলক আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। তো আমার এটা দেখুন এই যে প্রায় হয়ে আসতেছে। এই যে বলক আসতেছে। এই সময় জালটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে দুধটা পড়ে যাবে চুলাতে। আর অবশ্যই নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুধটা হয়ে গিয়েছে, আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। সেই একইভাবেই ৫ মিনিট বাইরে রেখে যখন হালকা ঠান্ডা হবে তখন এটা ফ্রিজে রেখে দিবেন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এটা জমাট বেঁধে যাবে। এই যে দেখুন কি সুন্দর পুডিংটা হয়েছে, আমার পুডিং হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আর এটা খেতেও মজা। অবশ্যই বাসায় বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।